আমি ওকে এই বাড়িতে নিয়ে এসেছি যাতে ও যে চুরি করেছে তার সত্যিটা সবার সামনে ও খুলে বলতে পারে, যে কারণে অভয় এখন জেলে আছে। দ্বিপাঠী পরিবারের আসল অপরাধী এবার ধরা পড়ল। শ্রদ্ধা সে কি পারবে অভয়কে জেল থেকে ফিরিয়ে আনতে? ভাগ্যরেখা ধারাবাহিকের 149 নম্বর পর্বে কি ঘটবে তা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই পর্বে আপনারা দেখতে পারবেন অভয় সে জেলে বসে শ্রদ্ধার কথা ভাবতে থাকে এবং টাকাটাকে চুরি করেছে সেটা মনে করার চেষ্টা করে। অন্যদিকে শ্রদ্ধা সে অনেক চেষ্টা করছে অভয়কে জেল থেকে ফিরিয়ে আনার জন্য। এবার যেভাবে হোক আসল অপরাধীকে এবার সবার সামনে নিয়ে আসতে হবে। এবার সবাইকে আমি দেখিয়ে দেব অভয় সে নির্দোষ। এরপর শ্রদ্ধা সে দেখতে পায় বাইরে কে যেন হাঁটাচলা করছে এবং সেটা দেখে শ্রদ্ধা সে দৌড়ে নিচে যায়। আর ঠিক তখনই সেখানে কেউ যেন পিছন থেকে শ্রদ্ধার মাথায় আঘাত করে এবং সেখান থেকে শ্রদ্ধাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়। আর এগুলো জেল থেকে দেখতে পায় অভয় এবং সে মনে মনে ভাবতে থাকে শ্রদ্ধা সে অনেক বিপদে রয়েছে। আর এই জন্য পুলিশকে অনেক রিকোয়েস্ট করে, আমি একটা ফোন করতে চাই, 2 মিনিট লাগবে স্যার, আমার মনে হচ্ছে আমার স্ত্রী অনেক বিপদে রয়েছে। আর ঠিক তখনই সেখানে উপস্থিত হয় বরুণ এবং সে সবাইকে বলে যে শ্রদ্ধাকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সেটা শুনে অভয় সে অনেক রেগে যায়। কীর্তি সে অনেক টেনশন করে শ্রদ্ধার জন্য এবং সে মনে মনে ভাবতে থাকে টাকাটা যে চুরি করেছে সেই শ্রদ্ধাকে কিডন্যাপ করে নিয়েছে। সেটা শুনে দ্বিপাঠী পরিবারের লোকজন অনেক ভয় পেয়ে যায়। সোনিয়া সে যখন ফোনে কথা বলতেছিল তখন সব কথা শুনে ফেলে শ্রদ্ধা এবং সে আগে থেকেই বুঝে নিয়েছে তাকে কে কিডন্যাপ করে রেখেছে। এরপর শ্রদ্ধা সে সোনিয়াকে বলে কে টাকাটা চুরি করে নিয়েছে। অন্যদিকে দ্বিপাঠী পরিবারের লোকজন অনেক চিন্তায় ভেঙে পড়ে শ্রদ্ধার জন্য। শ্রদ্ধা সে সোনিয়াকে ধরে নিয়ে যায় এবং বলে যে আসল অপরাধীকে সেটা সবার সামনে বলো। আর ঠিক তখনই সোনিয়াকে দেখে আরতি সে অনেক ভয় পেয়ে যায় এবং সে নিজে নিজেই সমস্ত কথাগুলো বলতে লাগে এবং দ্বিপাঠী পরিবারের সামনে আসল অপরাধী ধরা পড়বে। অন্যদিকে শ্রদ্ধা সে এবার জেল থেকে ফিরিয়ে আনবে অভয়কে। এমনটাই আপনারা দেখতে পারবেন ভাগ্যরেখা ধারাবাহিকের 149 নম্বর পর্বে। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো পর্বের আপডেট নিয়ে। সকলকে ধন্যবাদ।